চোখের নিমেষে সব কটা যদি ব্যাঙে ছাতারা বানিয়ে দিত। দোহাই মা গো, মাথা ঠান্ডা করো মা, একটু ধৈর্য ধরো। বলি হত ছাড়া, একবার বলছি সুধা মাকে বাঁচাও, আরেকবার বলছি ধৈর্য ধরো। বলি তুই কি বলতে চাচ্ছিস কি শুনে? মা গো, তুমি সুধা মাকে বাঁচাতে যা যা করবে সবকিছুতেই মনে হবে ওদের সুধা মা মায়াবিনী। জাদু জানে, সে জাদু দিয়েই ওদেরকে ক্ষতি করতে এসেছে। বলুক বলুক সকলে, আমার মেয়েকে তারা অত্যাচার করবে আর আমি মা হয়ে দাঁড়িয়ে দেখবো? না মা, ওরা মাকে কঠিন শাস্তি দিলে সুধা মা নিশ্চয়ই তোমাকে স্মরণ করবে। তখন তুমি এসো, ওদের সকলের সামনে একবার সশরীরে এসে দাঁড়িও, তাহলে ওদের সব ভুল ভাঙবে। ওরা আমার সুধা মায়ের মর্ম বুঝতে পারবে। ঠিক আছে বাছা, তখনই তাহলে বলিস, তখনই না আমি আসবো। আমার হয়েছে মহাজাল, কি যে করি। সূর্যদেব যে কি নিষেধাজ্ঞা জারি করেছিলেন কিছুতেই মনে পড়ছে না, কিছুতেই না। আজ আবার সূর্যগ্রহণ, সূর্যগ্রহণের আগে যদি সূর্যদেবের নির্দেশ আমার মনে না পড়ে তাহলে এক গেরোয় পড়ব। তারপর এদিকে এত সব ঝক মারি, আর পারি রে বাবু। বড়মা তুমি এসেছো? কি হয়েছে কুমার, তোমার মধ্যে এত অস্থিরতা কেন? আমি যে আর স্থির থাকতে পারছি না বড়মা। বড়মা তুমি তো সুধাকে খুব ভালো করে চেনো, বোঝো ওকে, ও তো খুব সরল নিষ্পাপ। আমি তোমার সাথে একমত কুমার, সুধা মায়াবিনী নয়। জানি বড়মা, আমার মনও তাই বলছে, কিন্তু আমার মন যা বলছে আর আমার চোখ যা দেখছে সেটা যে মিলছে না বড়মা। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, আমি এসব নিয়ে চিন্তা করতে পারছি না বড়মা। কুমার 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 শান্ত হও বাবা, শান্ত হও। আমি জানি সুধা নির্দোষ। তুমি দেখো, ঈশ্বরের কৃপায় সুধার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ একদিন মিথ্যে বলে প্রমাণিত হবে। কিন্তু বাবা যে কথাগুলো বলছে সেগুলো তো মিথ্যে নয়। সুধা যে ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলো সাধারণ মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয়। তাহলে কি করে ঘটালো সুধা? হয়তো সেই ঘটনা সুধা নয়, ঘটিয়েছে অন্য কেউ। কে? বলো বড়মা, কে সে? জানি না বাবা, তবে এমন তো হতে পারে যে সুধার ওপর কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, তাই তিনি যা ঘটান তা সুধা ঘটিয়েছে বলে সবাই ধরে নেয়। আর দেবদেবীর লীলা তো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় বাবা, তাই মহারাজ সহ সকলে সুধাকে ভুল বুঝছে। বড়মা, তাহলে এখন আমার কি করণীয়? প্রণাম যুবরাজ। প্রণাম রানীমা। যুবরাজ, বিচার সভা প্রস্তুত, মহারাজ আপনাকে ডেকেছেন। মহারাজকে গিয়ে বলো আমি আসছি। যথাজ্ঞা যুবরাজ। মহারাজ, বিচারের কাজ তবে আরম্ভ করা হোক। আজকের বিচারে অভিযুক্ত যুবরাজ সামন্তকের স্ত্রী সুধা, আর বিচারক মহারাজ সৌরসেন স্বয়ং। মহারাজ, আমি বিশ্বাস করি রাজধর্ম সবার উপরে যে রাজদ্রোহ করে বা রাজ্যের ক্ষতি করার চেষ্টা করে, তা সে যেই হোক না কেন, তাকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতেই হবে। বারবার বিভিন্ন ঘটনায় এটা প্রমাণ হয়েছে সুধা জাদু জানে ও মায়াবিনী।
মায়া বলে যুবরাজকে বশ করেছে ওই মেয়ে। শুধু তাই নয়, এখন আবার ওই জাদুবিদ্যা ফলিয়ে বিশ্বাসঘাতক গুরুদেবের সঙ্গে সলা করে এই রাজবংশকে ধ্বংস করে রাজ সিংহাসন দখল করতে চাইছে। যুবরাজের ওপর প্রাণঘাতী হামলা তো আগেই করেছে, তার উপর গতকাল রাতে একজন নিরীহ দাসীকে হত্যা করেছে ওই মেয়ে। কোথায় সেই দাসী সুধার সত্যতাটা জানতে পেরে গিয়েছিল, তাই তাকে মারাটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু সেই মৃতদেহ লোপাট করার আগেই মা সাগরিকার চোখে তা পড়ে যায়। না মহারাজ, আমি নির্দোষ, বিশ্বাস করুন। আমি কখনো কোনো মানুষকে খুন করার কথাও ভাবিনি। আর আমি ঠাকুরের নামে শপথ করে বলছি, আমি কোনো জাদুবিদ্যা জানি না। আমি মায়াবিনী নই মহারাজ। আমি আর 5টা সাধারণ মানুষের মতো, আমিও একটা সাধারণ মেয়ে। বিশ্বাস করুন মহারাজ, দয়া করে আমার কথা বিশ্বাস করুন। তাই নাকি? তুমি মায়াবিনী নও? তুমি জাদুবিদ্যা জানো না? বেশ, দেখা যাক সাক্ষীরা কি বলে। রুদ্রসেন। মহারাজ, মহারাজ, প্রথম সাক্ষী আমাদের নক্ষত্রগড়ের এক প্রহরী। প্রহরী, তুমি তো মহলতুলিতে সুধার ঘরের সামনে পাহারা দিচ্ছিলে। আগে হ্যাঁ। তখন কি অস্বাভাবিক কিছু ঘটেছিল? আগে হ্যাঁ, ঘটেছিল। মহারাজ, ওনাকে আমরা ওনার ঘর থেকে বার করতে পারিনি। এমনকি জোয়ান প্রহরীরাও এক চুলো ওনাকে টেনে বার করতে পারেনি। আর মহারাজ, আমরা ওনার সব বাসনপত্র বাইরে ফেলে দিয়েছিলাম, কিন্তু সেগুলো উড়ে উড়ে আবার ঘরে ঢুকে গিয়েছিল। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম মহারাজ, কারণ এমন ঘটনা তো আগে কখনো দেখিনি। বেশ, এবার তুমি যেতে পারো। যথা আজ্ঞা। প্রণাম মহারাজ। মহারাজ, আমাদের দ্বিতীয় সাক্ষী নক্ষত্রগড়ের যুবরাজ সামন্ত। যুবরাজ সামন্ত, তোমার বিবাহ আসরে কি হয়েছিল? সেখানে তুমি কি অস্বাভাবিক কিছু দেখেছিলে? সুধা, সাক্ষ্য তো আমায় দিতেই হবে, কিন্তু আমি এখনো বিশ্বাস করি না যে তুমি মায়াবিনী। কি হলো কুমার, চুপ করে আছো কেন? আশা করি তুমি বিচারে সহায়তা করবে। পক্ষপাতিত্ব করতে গিয়ে তুমি মিথ্যা সাক্ষ্য দেবে না। বিচার প্রক্রিয়া সবার উপরে। আমি মিথ্যা সাক্ষ্য দিলে সেটা ন্যায়ের প্রতি অবিচার হবে। আমি যা দেখেছি তাই বলবো। হ্যাঁ, অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। সুধা এক অন্য মেয়ের রূপ ধরে আমার বিবাহ বাসরে এসেছিল এবং এক মুহূর্তেই সে আবার আগের চেহারায় ফিরে গিয়েছিল। বেশ, এবারে সাক্ষী আমি স্বয়ং। মহলতলিতে ওই মেয়ে যেভাবে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করেছিল এবং অক্ষত শরীরে বেরিয়েও এসেছিল, আর তা তো জাদুবিদ্যা ছাড়া সম্ভব নয়। আর সেই কাজে তাকে সাহায্য করেছিল গুরুদেব। আর আজ আমরা সকলেই দেখেছি আরো এক নতুন জাদু। সুধার ঘর পুড়ে যাওয়ার পর সে আবার নতুন কুটির বেঁধেছে, আর তার ঠিক একদিনের মধ্যেই সেই কুটির থেকে জঙ্গল পেরিয়ে, পরীক্ষা পেরিয়ে কারাগারে গুরুদেবের পক্ষ অব্দি সুড়ঙ্গ কেটে ফেলেছে। এ কি কোনো মানুষের পক্ষে সম্ভব? না না, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এমএ মায়াবিনী, শাস্তি হোক, শাস্তি হোক, শাস্তি চাই আমরা, শাস্তি হোক। মহারাজ, আমি কিছু বলতে চাই। বেশ, বলো। যুবরাজের প্রাণের নিরাপত্তা যেখানে থাকছে না, সেখানে আপনার কাছে আমার একটাই আবেদন, এই মায়াবিনীকে প্রাণদণ্ড দিয়ে যুবরাজের জীবন সুরক্ষিত করা হোক। না
না না, এসব আমাদের মনের ভুল। সুধা হয়তো তার সারল্যের কারণে না বুঝে কিছু ভুল করে ফেলেছে। আমার মনে হয় জাদুর উপয়োগ অন্য কেউ করেছে, কিন্তু সে মায়াবিনী নয়। আমার বারবার মনে হচ্ছে মায়া অন্য কেউ করছে, যার দোষের ভাগী হচ্ছে সুধা। অবান্তর কথা বলো না কুমার। এত কিছুর পরেও তোমার যে চোখ খোলেনি সে দেখে আমি অবাক হচ্ছি। সেক্ষেত্রে তো যুবরাজের চোখ খোলাতে হয় মহারাজ। আমি হলফ করে বলতে পারি যে সুধা জাদুকরী, সে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে মহারাজ। যুবরাজের যাতে বিশ্বাস হয় সেজন্য পরীক্ষা করেই দেখা হোক না। কি পরীক্ষা? মহারাজ, নগরের পশ্চিম প্রান্তে সমুদ্রের তীরে মরণ টিলা থেকে সমুদ্রে সুধাকে ঝাঁপ দিতে বলা হোক। তবে হ্যাঁ, তার আগে ওর হাত পা যেন বেঁধে দেওয়া হয়। আমি নিশ্চিত, আর আপনারাও দেখবেন, যে অক্ষত শরীরে সুধা সমুদ্র থেকে ঠিক উঠে আসবে। আর তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ও মায়াবিনী। বেশ, আমি রাজি, তবে পরীক্ষা হোক সুধার। না বাবা না, দয়া করে এটা করবেন না। মরণ টিলা থেকে ঝাঁপ দিলে কেউ বাঁচে না, সুধাও বাঁচবে না। দয়া করুন মহারাজ, দয়া করুন। যুবরাজ, আপনি মিছিমিছি উদ্বিগ্ন হচ্ছেন। আমার কথা মিলিয়ে নেবেন, সুধার কিচ্ছু হবে না। বেশ, তবে তাই হোক। আমি মরেই প্রমাণ করে দিয়ে যাব আমি মিথ্যে বলিনি, আমি মায়াবিনী নই। তবে মরণ টিলা এটা ভয়ানক। এখান থেকে নিচে পড়লে তো ঢেউয়ের ধাক্কায় মরণ অবধারিত। মাগো মা, মা ষষ্ঠী, আমার সুধা মাকে বাঁচিও মা। কি বিপদে ফেলে বলো দেখি তুমি সুচিদেব? একটু বাদে তোমার গ্রহণ লাগবে। আজকের দিনে তোমার কি যেন একটা নিষেধাজ্ঞা ছিল। দেখো বাবু সুচিদেব, আমার যদি মনে নাই পড়ে আমার দোষ দিও না, কেমন? আজকাল সব মাথার মধ্যে কিরকম তালগোল পাকিয়ে যায়। মনে করতে যাই এক, মনে পড়ে যায় আর এক। ওই দেখো না সেদিন ওই ধাঁধাটা পেটে ধরলে মা, নইলে কাচ্ছা। এটা বাকিটা কিছুতেই মনে পড়লো না। তারপরও কতবার চেষ্টা করলাম, কিছুতেই মনে পড়লো না। সেই নিয়ে তো শুধু আমাকে কত কথাই না শোনান। তুমি বরং এক কাজ করো বাপু, যে কাজটা করতে মানা আছে সেটা আমাকে দিয়ে কিছুতেই করাবে না, কেমন? আটকে দেবে, ব্যাস। তাহলে আমি বুঝতে পারবো যে এইটা নিষেধ আছে, এটা করতে নেই। আমি আর সেই কাজটা করবো না। বেশ, তাই হবে। যাক বাবা যাক, খুব ভালো হলো। আর মনে করার কোনো ঝামেলাই রইল না। ও চিন্তা একবারে ঘুম হচ্ছিল না আমার। একটু ঘুমিনি, কেমন? আপনি কি শেষবারের মতো একবার আমার সঙ্গে দেখা করতে আসবেন না যুবরাজ? চলুন মহারাজ।
চোখ রেখেছিল যার চোখে যে মুখটি রয়ে গেছে মনে অগোচরে গভীর গোপনে খুঁজে ফেরে মন সারাক্ষণ। আবার কি হয়েছে কুমার? সুধার এ কেমন পরীক্ষা নিতে চলেছেন আপনি মহারাজ? এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্থ তোর মৃত্যু। সুধা যে জাদু জানে না, এটা যদি তারপর প্রমাণ হয়ে যায়, ওকে তার কোনোভাবেই বাঁচানোর উপায় থাকবে না। আপনি শুধু শুধু উতলা হবেন না যুবরাজ, আমি তো বলছি সুধার কিচ্ছু হবে না। তবে এই মুহূর্তে সুধা মায়াবিনী কিনা সেটা প্রমাণ করার জন্য আর অন্য কোনো উপায় আছে বলে তো আমার মনে হয় না। আমি তোমার সঙ্গে নয়, মহারাজের সাথে কথা বলছি সাগরিকা। এ রাজ্যের মহারাজ আর যুবরাজ যখন কথা বলে তার মাঝে কথা বলার কারো অধিকার নেই। মহারাজ, মহারাজ আপনি অন্য কোনো পথ বেছে নিন ওর পরীক্ষা নেওয়ার। দয়া করুন মহারাজ। অসম্ভব। সাগরিকা মা একদম ঠিক কথাই বলেছে, এর আর অন্য কোনো উপায় নেই। সুধা রাজদ্রোহিতা করেছে, তাই তাকে এই কঠিন পরীক্ষা দিয়ে প্রমাণ দিতে হবে যে সে মায়াবিনী নয়। এখানে দাঁড়িয়ে কথা বাড়িয়ে সময় নষ্ট করো না, চলো মরণ টিলার দিকে চলো। চলো সবাই। হে পরম করুণাময়, সুধার মঙ্গল করো প্রভু। সুমতি দাও, মহারাজকে সুমতি দাও ঠাকুর। তিনি শত্রু মিত্র চিনতে শিখুন। ঈশ্বর, সুধার যদি কিছু হয় তাহলে তো এই রাজ্যের ভবিষ্যৎ একেবারে তলিয়ে যাবে। মায়াবিনী সাগরিকা এই রাজ্যের সকলকে একে একে শেষ করে দেবে। সুধা ছাড়া তার সঙ্গে কেউ লড়াই করতে পারবে না। সুধাকে বাঁচিয়ে রেখো দয়াল। আমার প্রাণ চায় চাক্ষুতে নেই, কিন্তু আমার আয়ু যেন সুধা পায়। সহায় হয়ে প্রভু, সহায় হও, সহায় হও প্রভু। রক্ষী, অপরাধীকে নিয়ে যাও আর মহারাজের আদেশ অনুসারে সুধার পায়ে শেকলের সাথে পাথর বেঁধে দাও। সুকৌশলে আমার পথের শেষ কাঁটাটা উপড়ে ফেললাম আমি, অথচ আমার হাতে কোনো দাগই লাগলো না। এই মরণ টিলার ওপর থেকে ঝাঁপ দিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচেনি সুধা, অতএব তুমিও বাঁচবে না। এরপর এই নক্ষত্রকরের পাটরানীর আসন, আর তারপর গোটা নক্ষত্রকর হবে আমার, শুধুই আমার। যদি আমার মরণেই আমার সততা প্রমাণিত হওয়ার হয়, তাহলে যেন আমার মরণ হয় ঠাকুর, আমার যেন মরণ হয়।